হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এতদিন আপনারা জানতেন যে পঞ্চায়েত ট্যাক্সটি শুধুমাত্র পঞ্চায়েতে গিয়েই জমা দিতে হতো, এর কোনো অনলাইনে ব্যবস্থা ছিল না। খুব শীঘ্রই আমরা পঞ্চায়েত ট্যাক্সটি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবো। এর জন্য আপনাকে আর পঞ্চায়েতে দৌড়োদৌড়ি করতে হবে না। জমির খাজনার মতোই এই পঞ্চায়েত ট্যাক্সটি আপনি অনলাইনে বাড়ি বসে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে জমা দিতে পারবেন। তো সম্পূর্ণ পদ্ধতিটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে পিআরডি ট্যাক্স। পিআরডি ট্যাক্স লিখে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আপনারা দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে। সেখানে লেখা আছে WB পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স। আপনারা এখান থেকে অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স জমা দিতে পারবেন। ইতিমধ্যেই 86 লাখের মতো অ্যাসেস জমা পড়ে গেছে, কিন্তু কোনো কালেকশন শুরু হয়নি। অর্থাৎ শীঘ্রই আপনারা এই পোর্টালের মাধ্যমে পঞ্চায়েতের ট্যাক্স জমা দিতে পারবেন। তো প্রথমে এই পোর্টালে কাজ করতে গেলে আপনাকে সিটিজেন কর্নার থেকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি চাওয়া হয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন নাওতে ক্লিক করবেন। লগ ইন নাওতে ক্লিক করার পর এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। আপনারা এটি ফিল আপ করে দেবেন। এরপরে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। অনেক ক্ষেত্রে যদি আপনাদের গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে সমস্যা হয়, আপনারা মজিলা ফায়ারফক্সের ব্যবহার করতে পারেন। ভেরিফাই লগ ইনে ক্লিক করার পর আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ওপেন হবে, যেখানে আপনার নাম, ফোন নাম্বার, আপনার ব্লক, গ্রাম পঞ্চায়েত, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। এখান থেকে আপনারা আপনাদের নতুন অ্যাসেস অ্যাড করে নিতে পারবেন। ডান দিকের ওপরে অ্যাড নিউ অ্যাসেসে আমরা ক্লিক করে দিচ্ছি। অ্যাড অ্যাসেসে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়েছে। ফর্মটির নাম ফর্ম 5A। ফর্মটিকে আপনার ইন্ডিভিজুয়াল ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে এখানে অ্যাসেস নেম, পরে তার বাবার নাম বা হাজবেন্ডের নাম, প্রপার্টির অ্যাড্রেস কি আছে, সংসদ কোড। সংসদ কোডে আপনারা ক্লিক করলে আপনাদের সংসদ কোডগুলি ভেসে উঠবে। আপনারা এখান থেকে আপনাদের সংসদ কোডটি সিলেক্ট করে নেবেন। আপনারা যদি আপনাদের সংসদ কোডটি না জানেন, তাহলে এখান থেকে সংসদ কোডের আগে আপনাদের অ্যাড্রেসগুলি রয়েছে, এই অ্যাড্রেসগুলি দেখেও আপনারা সংসদ কোড পুট করে নিতে পারবেন। তারপরে আছে টাইপ অফ হাউস। এখান থেকে কাঁচা বাড়ি, না পাশের বাড়ি, কিংবা সিমেন্ট দিয়ে তৈরি বাড়ি ইত্যাদি আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আছে ফ্লোর এরিয়া। আপনার অ্যাসেসটি কত স্কোয়ার ফুট এরিয়া জুড়ে আছে এটি এখানে পুট করে দেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন সিলেক্ট নাম্বার অফ ফ্লোর ইন বিল্ডিং। আপনার বাড়িটি কতলা আপনি এখানে পুট করে দিতে পারবেন। সর্বোচ্চ 4 তলা পর্যন্ত সিলেক্ট করা যায়। তারপরে আছে আপনার বিল্ডিং এ বেডরুম বা লিভিং রুম কটি, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোরস। প্রতিটি ফ্লোরের ফ্লোর এরিয়া আপনাকে স্কোয়ার ফিটে এখানে সাবমিট করতে হবে। আপনার বিল্ডিং এর কারেন্ট মার্কেট ভ্যালু কি আছে এখানে পুট করতে হবে। আপনার বিল্ডিং এ কোনো গোডাউন বা দোকান আছে কিনা সেটি এখানে পুট করতে হবে। যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নোতে সিলেক্ট করে দেবেন। এই বিল্ডিং এর যিনি মালিক তার অন্য কোথাও বিল্ডিং আছে কিনা তা এখানে পুট করতে হবে। যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো সিলেক্ট করে দেবেন। তারপরে অন্যান্য বিল্ডিং এর কি কারেন্ট মার্কেট ভ্যালু আছে সেটি এখানে পুট করতে হবে, এবং ওনারের নামে কত একর জমি আছে সেটি এখানে লিখতে হবে। তারপরে আছে আপনার এই জমিটির মার্কেট ভ্যালু কত সেটাও এখানে পুট করতে হবে, এবং একদম শেষে জমি, বিল্ডিং এবং অন্যান্য বিল্ডিং সহ যে টোটাল মার্কেট ভ্যালু হবে সেটি এখানে আপনাকে পুট করতে হবে। আপনি 5 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বরকে টোটাল করে এখানে লিখতে পারেন। তারপরে অপশনে আছে আই ওয়ান্ট টু পে অ্যাসাইন ট্যাক্স। আপনি এখান থেকে অ্যানুয়ালি বা কোয়ার্টারলি অর্থাৎ 3 মাসের জন্য বা 1 বছরের জন্য ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। একদম শেষের অপশনে আছে আপলোড ডিট। এখানে আপনাকে আপনার দলিলটি আপলোড করতে হবে। সমস্ত কিছু ডিটেলস ফিল করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। আপনার অ্যাসেসটি সাবমিট হয়ে গেলে নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত সমস্ত কিছু সিলেক্ট করে অ্যাসেস নেম দিয়েও সার্চ করতে পারেন, কিংবা সার্চ ইওর প্রপার্টি অপশনে ক্লিক করে দিতে পারেন। এখানে অনেকগুলি নাম আপনি পেয়ে যাবেন। ডান দিকে অপশন আছে পে নাও। আপনি আপনার অ্যাসেসটি সিলেক্ট করে এখানে পে নাও অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলস এখানে ফিল আছে। আপনার হোল্ডিং নাম্বার, অ্যাড্রেস, সংসদ কোড, ওনারের নাম, বাবার নাম, অকুপায়ার্স নেম, অকুপায়ার্স ফাদার নেম বা মাদার নেম, কত এরিয়া জুড়ে আছে, মার্কেট ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু, বিল্ডিং ভ্যালু সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। নিচের দিকে আছে ডিমান্ড নট জেনারেটেড ইয়েট। এখনো পর্যন্ত কোনো অ্যামাউন্ট বা কত টাকা আপনার ট্যাক্স দিতে হবে সেগুলো সাবমিট হয়নি। খুব শীঘ্রই
এইগুলো আপডেট হয়ে যাবে এবং আপনি অনলাইনেই পঞ্চায়েত ট্যাক্স জমা দিতে পারবেন। আজকের এই ভিডিওটি ছিল আপনাদের এই ইনফরমেশনটি দেওয়ার জন্য যে আপনাকে আর পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স জমা দিতে হবে না, কয়েকদিনের মধ্যেই আপনি বাড়ি বসে অনলাইনে ট্যাক্স জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। আমরা আপনাদের জন্য এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে থাকি। আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।